আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্লোবাল নিউজ আপনাদেরকে স্বাগত। ইতিমধ্যে দখলদারদের দেশে যাকে যাকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে দিয়েছে কিন্তু মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ ইরান। আর এতে করে নতুন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি মার্কিন যে প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন বলছে যে আমরা তেহরানের সঙ্গে বলতে ইরানের সঙ্গে সংঘাত চাই না। আর এই হামলার পরই বাইডেনের সাথে এই যে দখলদারদের দেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোন আলাপ করেছেন। আর এদিকে ইরানি হামলার কারণে এই যে দখলদারদের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে বা আরও অনেক কিছু ক্ষতিগ্রস্ত। এখানেই শুধু শেষ নয়, যে আরেকটা বিষয় যে ইরান যে সরাসরি প্রত্যক্ষভাবেই হামলা করেছে এখানে কিন্তু স্পষ্ট জানা গেছে। তার সাথে সাথে তারা প্রায় 5 ঘন্টাতে 3 শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছে। আর এর সাথে সাথে যে তাদের যে প্রক্সি যোদ্ধারা রয়েছে, যেমন ইয়ামেন থেকে হামলা করেছে, তার সাথে সাথে যে লেবানন থেকে যে একটা হিজু গ্রুপ রয়েছে তারা কিন্তু হামলা করে দিয়েছে। ইতিমধ্যে চরম একটা অবস্থা কিন্তু মধ্যপ্রাচ্যে বিরাজ করছে। যে এখানে ইরান যে বলছিল যে এই 1 এপ্রিলের পরে যে হামলার পরে বলছিল, তারা শপথ করেছিল যে আমরা এটার উচিত জবাব দেব। সেই জবাবটা কিন্তু তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তো ইরান বলছে যে দখলদাররা হামলা করতে পারে আর এর জন্য জবাব দিতে তারা প্রস্তুত রয়েছেন। তো ইতিমধ্যেই কিন্তু দেখা গেছে যে যাকে ইরান থেকে গত রাত্রে এই যে আজকে 14 তারিখের রাতে বিগত রাতে কিন্তু হামলা চালায় ইরান। আর এই হামলা চালানোর পর আমরা সেখানে দেখতে পারি যে ইরানিদের ভেতরে যে আনন্দের বন্যা বয়ে গেছে, সেখানে তারা নাচতে শুরু করে। যে এই যে দখলদারদের দেশে হামলার পর তারা নাচতে শুরু করে। তারা বলছে যে আমরা প্রতিশোধের জন্য যেটার জন্য অপেক্ষায় ছিলাম, সেই অপেক্ষাটা সেই কাজটা হয়েছে এবং তার জন্য পরবর্তীতে যত প্রস্তুতি তার জন্য তারাও নিয়ে রেখেছে। আর এর জন্য আনন্দ মিছিল এবং আনন্দের নাচতেও শুরু করেছে ইরানের যে বাসিন্দারা রয়েছে তারা। তবে ইতিমধ্যে পরবর্তীতে আরও একটি জবাব দিতে পারে দখলদাররা, আর এর জন্য তারা প্রস্তুত রয়েছে ইরান। তো এদিকে আবার যে এই বিষয়গুলো থাকছে, তার সাথে সাথে যে এই যখন অবস্থা যে দখলদারদের দেশের উপর যখন এই আক্রমণ শুরু করেছে ইরান, তখন দখলদারদের দেশে মার্কিন যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্র, যাতে করে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তো এটা চরম লেভেলে যে পৌঁছাবে এটাও বোঝা যাচ্ছে যে আশঙ্কা করছে বিভিন্ন দেশগুলো। তার সাথে সাথে আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে পারস্য উপসাগরীয় যে দেশগুলো রয়েছে, যেমন রয়েছে সৌদি আরব, তারপরে দুবাই, যে এই দেশগুলো যারা রয়েছে তারা বলছে যে তাদের দেশ থেকে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র একটা হামলা করতে পারবে না ইরানের উপর। যে বিষয়টা বিগত সময়ে ছিল না, এখন বলছে তারা দিতে পারবে না। যদি তারা প্রস্তুতি নেয় তাহলে এখান থেকে তাদেরকে প্রতিরোধ করা হবে। তো এই বিষয়ে দর্শক আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।